যুগ্ম মহাসচিব বৃন্দ। ৩০ মে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভায় বসে বিএনপি। এতে ব্যাংককে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়ালি যুক্ত হন। দিবসটি যথাযথ পালনে ২৬ মে থেকে ২রা জুন পর্যন্ত নানা কর্মসূচি হাতে নেয় দলটি। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি। দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে এবং ওই দিন কালো ব্যাজ ধারণ করা হবে। সভায় ভার্চুয়ালি দেয়া বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে কালো ছায়া দেখা যাচ্ছে। নেতাকর্মীদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জনগণের অপেক্ষা দিন দিন দীর্ঘতর হওয়ায় ক্ষোভ জানান তিনি। সংস্কার আর গণতন্ত্র পরস্পর বিরোধী না, এটা পরিপূরক। একটার জন্য আরেকটাকে আটকে রাখার কোনো সুযোগ নাই। সেই জন্য আমরা বলি, বিচারও হতে হবে, সংস্কারও হতে হবে, নির্বাচনও হতে হবে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ২৪-এর গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের পরিবারের সঙ্গে দেখা করেছে আমরা বিএনপি পরিবারের সদস্যরা। বেলা 11:30টায় রাজধানীর খিলক্ষেতের তেঁতুলতলা এলাকায় রাকিবের বাসায় গিয়ে দেখা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ক্ষতিগ্রস্ত এই পরিবারের পাশে থাকার প্রত্যয়ের কথা জানান তিনি। জুলাই আগস্টের সংগ্রামের নেতাকর্মীরা তারা কাতরাচ্ছে, আর আমরা দেখছি যে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন তারা সেখানে নানা ধরনের নাটক বাস্তব জনগণকে দেখাচ্ছে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।